আগে বলা হয়নি, আমরা খাজুরাহোতে যে হোমস্টেতে ছিলাম তার নাম হচ্ছে রানী হোমস্টে। এর সামনে বেশ অনেকটা খোলা জায়গা আছে। এরপর আমরা প্রথমে গেলাম ব্রহ্মা মন্দিরে, মানে ইস্টার্ন গ্রুপ অফ টেম্পলসে। এটা খুবই ছোট মন্দির, খুবই সাদা মাটা, শুধু একটা ব্রহ্মার মূর্তি আছে। তারপর আমরা বামন টেম্পলে গেলাম। এখানে বিষ্ণুর বামন অবতারের পুজো হয়। কোনো কারণে এখানে ব্লগিং করা অ্যালাউড না, তাই জন্য আমরা বাইরে থেকে কিছু ছবি তুলে চলে এলাম। মন্দিরটা খাজুরাহের অন্য মন্দিরগুলোর মতনই, শুধু গায়ে একটু কালো কালো দাগ পড়ে গেছে। এইটা হচ্ছে জাওয়ারি টেম্পল। এবার জাওয়ারিকে আমিও জানি না, কিন্তু সুন্দর মন্দিরটা। বাবাসের মন্দিরটা নাকি বাঁদিকে হেলে গেছে, পাথরের পাথরটা দেখতে সুবিধা, সত্যিকার অল্প একটু হেলেছে বাঁদিকে। এবার গুগলে জাওয়ারি টেম্পল বলে সার্চ করেছিলাম, তো সেখানে দিল জাওয়ারি টেম্পলটা হচ্ছে আসলে শিবের মূর্তি, আর মেন যে মূর্তিটা সেটার মাথা নেই। ये कछुआ अवतार है और ये बराह अवतार, ये मछली अवतार। খাজুরাহোতে আসার পর দেখেছি অনেক মন্দিরের ছাদে গর্ত থাকতো। প্রথমে বুঝতে পারিনি কিসের জন্য ওটা, কিন্তু জাওয়ারি টেম্পলের এসে জানতে পারলাম ওখান থেকে কারুকার্য করা লাইট ঝোলানো হতো। একটা ওরম হ্যান্ডেল এখনো ইনট্যাক্ট ছিল। দুলহা দেব মন্দির, এখানে লোকে বিয়ে করার আগে এখানে পুজো দিতে আসে। এই মন্দিরটা সবচেয়ে নতুন, খাজুরাহো কমপ্লেক্সের সবচেয়ে নতুন মন্দিরগুলোর মধ্যে একটা, কিন্তু চূড়োগুলোর যে খোদাই করা মাথার স্ল্যাবগুলো সেগুলো ফেটে গেছিলো। তো কেউ এরকম একটা চমৎকার আইডিয়া বের করেছে, একদম পুরো প্লেন গ্রানাইটের স্ল্যাব বসিয়ে দিয়েছে, যেন মনে হচ্ছে ওই জায়গায় কোনো ডেকোরেশন ছিলই না। আবার বানাতেও পারেনি, জাস্ট গ্রানাইটের স্ল্যাব বসিয়ে দিয়েছে। এই মন্দিরের উপরে একটা আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই মন্দিরের শেপটা। প্রথমে যদি সামনে থেকে দেখো তাহলে মনে হয় মন্দিরটা পুরো একদম রেক্ট্যাঙ্গেল, কিন্তু আসল ব্যাপার হচ্ছে পাশেরটা এসে এই পাশের ব্যালকনি টাইপের ঠিকই আছে, কিন্তু এই ব্যালকনির এখানে এরকম একটা কোণ আছে, আবার এদিকে একটা বেরোনো কোণ আছে, আবার একটা ঢুকে গেছে। এই অবধি ঠিক আছে, মানে এটা বড় হয়ে আবার ছোট হচ্ছে, গন্ডগোল হয়েছে। তারপর এবার গর্ভগৃহের শেপটা এখান থেকে দেখলে কিরকম লাগছে, একটা স্ল্যান্টিং লাইন। তারপর এখানে আবার একটা কর্নার, আর এইদিকে আর একটা স্ল্যান্টিং লাইন, আর ওইদিকে লাইনটা দিচ্ছে। গর্ভগৃহটা দেখে তো মনে হচ্ছে ট্রায়াঙ্গেল, কিন্তু আসলে একটা স্কোয়ার। স্কোয়ারটাকে এমনভাবে প্লেস করানো হয়েছে যাতে দেখে মনে হচ্ছে ওটা ডায়মন্ড শেপের। আসলে কিন্তু যদি এই মন্দিরটাকে কোনো রকমে ঘুরিয়ে দেওয়া যায় না, তাহলে কিন্তু এই পুরো গর্ভগৃহটা মনে হবে একদম স্কোয়ারই। অদ্ভুত শেপ আছে, এটা স্যাটেলাইট ইমেজ দিয়েই দেখতে হবে, কারণ এখানে এইভাবে দেখা যাবে না। এটা হচ্ছে খাজুরাহোর আর কি মানে আর্কিওলজিক্যাল মিউজিয়াম। এমনিতে তো মিউজিয়ামে কেউ নেই, ফাঁকা, কিন্তু বাইরে থেকে সেটা ঠিকঠাকই মনে হচ্ছে। ভিতরে গিয়ে আর্কিওলজিক্যাল মিউজিয়ামের ভিতরটা। এবার এখানে খাজুরাহো থেকে যা যা পাওয়া গেছে, মানে যা না, যে আলগা মূর্তিগুলো পাওয়া গেছিলো, আলগা ভাঙাচোরা, সেগুলোকে এখানে রেখে দিয়েছে। এখানে অনেক ইন্টারেস্টিং জিনিসও আছে, যেমন মকর প্রণালী। এটা আসলে এক ধরনের ড্রেন, কিন্তু এটাকে এমনভাবে বানানো যেন দেখলে মনে হবে মূর্তিটার মুখ থেকে জল বেরোচ্ছে। তার পাশে আছে সেইটা সবগুলো গ্যালারি আছে। এটা হচ্ছে খাজুরাহো জৈন টেম্পল। জৈন টেম্পল মানে এখানে অনেকগুলো মন্দির আছে, তো বলা হচ্ছে সবচেয়ে ওয়েল প্রিজার্ভ পুরনো মন্দির,
জৈন মন্দির হচ্ছে এইটা। এবার এখানে বলেছিল যে দুটো একটা মূর্তি আছে রাম হনুমানের সাথে একসঙ্গে, সেটা নাকি দুনিয়ায় কোথাও পাওয়া যায় না। আর একটা হচ্ছে মদন দেবের রতি না কে যেন, সেইটাও নাকি খুব রেয়ার। সেটাই দেখছি কোথায় আছে ওগুলো। এইখানে এই যে মূর্তি, এই স্কাল্পচারটা সামনে রাম সীতার হনুমান, এই স্কাল্পচারটা শুধু এই মন্দিরেই পাওয়া যাবে, দুনিয়া আর কোথাও কিন্তু এইটা নেই। এই দুটো মন্দিরের মাঝখানে একটা জায়গা আছে, মানে এখানে সব যে মূর্তি ধ্বংসাবশেষ এইসব রাখা আছে। কেউ তো নেই দেখছি না, আমরাই প্রথম এটা দেখলাম। দেখি ভিতরে কিছু আছে কিনা, যদিও মনে তো হয় না ঢোকা যাবে, কিন্তু ঢুকে দেখি। বাড়ি গিয়ে পায়ের তলা ভালো করেছে। জৈন টেম্পল দেখে আমরা গেলাম চতুর্ভুজ মন্দিরে। এটা খুবই ছোট মন্দির, কিন্তু এই মন্দিরের যে মূর্তিটা সেটা এখনো অটুট আছে, আর মূর্তিটা খুবই সুন্দর দেখতে। আমরা সবকিছু মন্দিরটা দেখে ফিরে এসেছিলাম। তারপর আবার গাড়ি করে এখানকার হাজারবাগ মার্কেট দেখতে এসেছিলাম। এখানে বেশ হচ্ছে মিষ্টির দোকান। মুগের লাড্ডুটা খেলাম, কালাকাতটা খেলাম, মানে কালাকাতটা বলছি খোয়ারটা খেলাম। এখানে তো বেশিরভাগ জিনিসই খোয়ারই। চাট টাট বা ওই টাইপের কিছু পাওয়া যায় কিনা। আমরা ধরো মিষ্টি খেলাম, তারপর পানিপুরি খেলাম, হ্যাঁ খাট্টা। তারপর এখানে আবার আলু টিকিয়া খাচ্ছি। আসলে অর্ডারটা পুরো, আসলে যে অর্ডারটা যেটা হওয়া উচিত শুরু থেকে শেষ হয়ে সেটা পুরো উল্টে গেছে। যেহেতু খাবারের দোকানটা খাবারটা পাচ্ছি খেয়ে মন্দির, মানে ওই মন্দিরটা যেটা আমরা সকালে খাজুরাহো ঘুরতে এসে দেখিয়েছিলাম, তখন ভিড় ছিল বলে আসিনি। যখন ভিড়টা একটু কম হয়ে যাবে তো এসেছি। পুরোর দিকে তো কোনো লাইটিং নেই, পুরো খুব সুন্দরভাবে প্রদীপ দিয়ে সাজানো হয়। কিছুক্ষণ আগে পুরো ফাঁকা ছিল, লোকগুলো সরে গেলে বোঝা যাচ্ছে যেখানে জায়গা পাচ্ছে লোকে দিওয়ালির জন্য। লোকগুলো না সরলে লাইটিংটা বোঝা যাবে। হোমস্টেতে ফিরে এসে আমরা ওদের সঙ্গে দিওয়ালি সেলিব্রেট করলাম। তারপর আমি বাজিও ফাটালাম। রাত্রিবেলা আমরা তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়লাম। কাল সকালে আমাদের আবার একটা নতুন জায়গায় যাওয়ার আছে। তোমাদের ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করুন। तुमको हमको देना चाहिए यार, तुम बनाओ पैसा कमाना, मोटा पैसा कमा। पैसा कमाएगा जो हम ना देवा कितने कमा लाए तुम।
2-3 रुपये पार्टी कमा रहा है भाई, कह रहा है हमारी गाइडलाइन में भाई, हमारी गाइडलाइन में चाय नहीं काटेंगे यार। अरे इससे तो नहीं, इधर लगा दिया ऊपर से लगा।